আচ্ছা আমি শুরু করতেছি, 1 মিনিট। আচ্ছা ফিদারটাকে বুঝাইনি। ফিদার তো গতকালে বোঝানো হয় নাই না? ফিদার না ভাই বুঝুন। আচ্ছা ধরেন আমি একটা আর্টবোর্ড নিই এখান থেকে। একটা ইমেজ ওপেন করি, আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করি। এটাই মনে করুন ওপেন করি। ধরেন এটা আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা এডিস্ট্রিয়াল সিলেকশন করে নিয়ে আসি। এটা আমি শিফট ধরে টান দিই মনে করেন। এখানে আমি কন্ট্রোল সি, আচ্ছা এতটুকু রাখি মনে করেন। আমি কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি দেই, ঠিক আছে? এভাবে কপি করে আইনা রাখলাম আমি আর্টবোর্ডে, বুঝতে পারছেন? কন্ট্রোল টি একটু ছোট করে রাখি। এবার দেখেন আপনি যে কোনো কিছু কি আমি কন্ট্রোল ডি সিলেক্ট, আপনি যখন সিলেকশন ক্রিয়েট করবেন তখন এই মডিফায়ার এখানে এই যে দেখেন আমি সিলেক্ট করে নিই, শিফট ধরে নিই। এবার আবার একই জিনিস নেই মনে করেন, এখানে সিলেক্টে যান, এই মডিফাইতে যে ফিদার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অথবা সিলেক্ট করার পরে শিফট অ্যাপসিস প্রেস করবেন, ওটা আসবে। এখানে ফিদার দিয়ে দিই মনে করেন 10-15 পিক্সেল একটা কিছু দিয়ে দিই, 15 পিক্সেল দিলাম। দেখেন এবার এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এখানে কপি করি। দেখেন এটা দুটার ভিতরে পার্থক্য আছে। এই যে দেখেন নিচটা দেখেন, জি ভাই আছে। ঠিক আছে? দূর হয়ে যাবে। এটা এজ গুলো ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ করে দিবে আর কি, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে এটা স্মুথ করে দেবে। হ্যাঁ ওকে, এই হচ্ছে এইভাবে আর কি ফিদার অ্যাপ্লাই করতে। এটা একটা কালার, এই ব্যাকগ্রাউন্ড যদি কালার থাকতো সাদা লোকে সাদা, তো কারণ বোঝা যাইতেছে না ঠিক মতো, চুলের দিকটা বোঝা যাচ্ছে, নিতে বোঝা যাইতেছে, ঠিক আছে? এই আর কি বিষয়, এই হলো আর কি বিষয়টা। ফিদার আবার যখন অ্যাপ্লাই করার পর আবার পরবর্তীতে জিরো করে, নাহলে কিন্তু সেটিংসটা থেকে যাবে, ঠিক আছে? পরবর্তীতে আবার জিরো করে দেবে। কন্ট্রোল সি দিয়ে মনে করেন আট বড়াই না রাখি, কন্ট্রোল ভি দিই। দেখছেন এটা একটু বোঝা যাইতেছে, ঠিক না? ভালো বোঝা যাইতেছে। এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম ঘোলাটে হয়ে গেছে নাকি বলেন? জি ভাইয়া। তা ফিদার জিনিসটা কি বুঝতে পারছেন? তো ফিদার ফিদার বুঝতে পারছেন তো আশা করি, না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আরেকটা জিনিস এখানে আমি বলি, ফিদার আবার এখান থেকে সিলেক্ট করে নিই, আবার এখানে জিরো করে দিবেন পরবর্তীতে, ঠিক আছে? নাহলে কিন্তু সেটিংসটা আপনার থেকে যাবে। সিলেকশন করে নিই, শিফট F6 দিল, ফিদার অপশন বের হবে, শিফট F6 সরি, শিফট F6 দিলে এটা জিরো করে দেন। হ্যাঁ শর্টকাট কি বলে, ফিদারের শর্টকাট কি কি বলেন তো? শিফট F6 F6 উঁচু উপরে উপরে এটা জিরো করে রাখেন, জিরোটা দিবেন, ওটা 0.1 নেবে, কাজটা চলে আবার জিরো করে রাখে দেন, নাহলে কিন্তু সেটিংসটা থেকে যাবে, ঠিক আছে? এটা একটা কাজ করবেন। আমার আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে ক্লিক করার পরে যে এখানে তো ফিদার আছে নাকি? এই যে এখানে এখানে তো ফিদার আছে, এই ফিদারটা যদি অ্যাপ্লাই করতে চান এটা আগে দিয়ে নিতে হবে। আপনি যদি সিলেক্ট করার পরে নেন এটা অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আর যদি সিলেক্ট করার পরে এখানে যতই ফিদার বাড়ান, দেখেন আমি বাড়াই, দেখেন কিছুই হবে না। মনে করেন আমি 30 বিয়ার দিয়ে দিই, কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি দেই, হয়েছে কিছু? হ্যাঁ না ভাই। ঠিক আছে। এবার মনে করেন আমি কন্ট্রোল ডিটা ডিসিলেক্ট করে দিই। এবার এটা আগে দিয়ে নিতে হবে, দেওয়া জিরো করে দেয়, জিরো ছিল মনে করেন, দিয়া কি করবেন আগে, কি করবেন এটা দিয়ে নিবেন আগে। হ্যাঁ ওকে,
শিফট ধরে নেন এটা। এটা কন্ট্রোল সি দেন, সরি আমার মাউসটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন, একেবারে নিচের থেকে প্রেস করেই করতে হয়। এবার আপনি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল ভি দেন, ঠিক আমি আছে? এখন হইছে না? দেখেন তো। জি ভাইয়া এখন হয়েছে জি। ঠিক আছে, তো আপনারা যদি এখান থেকে ফিতা দিতে চান এটা কি করবেন? আগে দিয়ে আগে নিতে, বাড়াই নিতে হবে সিলেক্ট করার আগে। হ্যাঁ আগে সিলেকশনে, সিলেকশনে ক্লিক করে তারপর দিয়ে নিতে হবে, ঠিক আছে? জি ভাই। ওকে, জিরো করে রাখেন, আগে টাগের মতো করে রাখি, এই আর কি বিষয়টা। আর ওটা হচ্ছে সিলেকশনের পরে, ওটা কি সিলেকশনের পরে। পরে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা এটা হয়ে গেল। এবার আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে শিফট ধরে এটা ডিলিট করে দিই, এটা আমি মনে করেন এটা আমি ডিলিট করে দিই। এই আর্টবোর্ডে মনে করেন আমি একটা লেয়ার নেই, আমি একটা লেয়ার নেই, এখানে মলটার ডিলিট দিয়ে লাল কালার দিয়ে দিই, ঠিক আছে? লাল কালার দিয়ে দিলাম। এটাকে মনে করেন কন্ট্রোল টি দেই, টি দিয়ে আমি অল শিফট ছোট করি। এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আর রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? কি বুঝাবো বলুন তো? স্মার্ট অবজেক্ট, অবজেক্ট। আবার কন্ট্রোল টি দিয়ে দেখেন বড় করি, দেখেন কি আবার আবার কন্ট্রোল দিয়ে অল্টার শিফট ছোট করি, আবার কন্ট্রোল টি দিয়ে বড় করি। এটা কি ব্যাপার? এটা মাউসটা কাজ করে না কেন? এই যে দেখেন এখানে একটু এটা এই কালার বোঝা যাচ্ছে না, এই যে দেখেন সাইডে একটু কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখছেন? সাইডে একটু লক্ষ্য করেন, জি ভাই। ঠিক আছে? আবার করি, আবার ছোট বড় করলে আরো নষ্ট হইতে থাকবে। ওটা শেপ দ্বারা ছোট করি মনে করেন, আবার কন্ট্রোল টি দিই, শেপ দ্বারা বড় করি। এটা কিন্তু এখন আরো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু জি ভাইয়া। এটা অন্য কালার দিলে বোঝা যেত মনে হয়। সাইডে। আচ্ছা আমি একটা ব্লু কালার দিয়ে দেখি এটা। কন্ট্রোল টি দেই, অল শিফট ধরে ছোট করে দেই, ওকে দিয়ে দিই। আবার কন্ট্রোল টি দেই, অল শিফট ধরে বড় করে দেই, এন্টার দেই। কন্ট্রোল টি দেই, এই যে এখানে সাইডে নিচে লক্ষ্য করেন নষ্ট হয়ে গেছে কিন্তু কোয়ালিটি, দেখছেন? সেটা ছোট জি করে ভাইয়া। আবার করে এন্টার, আবার কন্ট্রোল টি দেই, এই দেখেন এখানে আর নষ্ট হয়ে গেছে না? জি ভাই এবার ক্লিয়ার দেখা যাচ্ছে। কন্ট্রোল টি ভাই দেই, এটাকে আমরা যতবারই করবো আস্তে আস্তে বাড়তে থাকবে। এরকম কোয়ালিটি ছোট বড় করবেন তখন কি এরকম কি হবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আবার কন্ট্রোল টি দেন, কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আমি একটা এবার একটা ইমেজ ওপেন করে দেখাই, হ্যাঁ? ওকে, এই জিনিসটা কি? আচ্ছা ঠিক আছে, ইমেজ ওপেন কর, ইমেজ, আচ্ছা ইমেজটা ওপেন করে দেখি, একটা ইমেজ ওপেন করি মনে করেন, এটা এটা একটা লেয়ারে দেখাইলাম, সে মনে করেন এই ইমেজটাই নেই মনে করেন, এখানে কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দেই, এটা কন্ট্রোল টি দেই, এটাকে অল শেপ ধরে ছোট করে দেই, আবার কন্ট্রোল টি দেই, এটাকে অল শেপ ধরে বড় করে দেই, দেখেন নষ্ট হয়ে গেছে না? নষ্ট হয়ে জি গেছে? ভাইয়া। জি ভাই। জি। এখন এটাকে যদি আপনি, এখন যদি আমি মনে করেন স্মার্ট অবজেক্ট করে নেই, ওটা কি করলাম কেন? কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে দিব, কি করে দেব? রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট আছে, দেখছেন এখানে? জি
জি কনভার্ট ফেসবুক অবজেক্ট। হ্যাঁ এটা কি এটা দিয়ে দেন কোন লেয়ার বা ইমেজ স্মার্ট অবজেক্ট এবার আপনি ছোট বড় করেন শিপ ধরো আপনাদের 2020 কিন্তু কন্ট্রোল টি দেওয়ার পরে শিপ ধরা লাগে না এমনি আর কি ঠিক থাকে ঠিক আছে জি ভাই জি এটা ধরেন শিপ ধরে আবার বড় করেন দেখেন কোয়ালিটি নষ্ট হইছে দেখেন তো না ভাইয়া আবার ছোট বড় করেন আবার বড় করেন কিছুই তো না কিছু হইছে যা আছে তো তাই আছে কিছু ঠিক না তাহলে স্মার্ট অবজেক্টের কাজ হইছে দুইটা একটা হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি ধরে রাখে আরেকটা কাজ হইতাছে আপনার ইমেজ পরিবর্তন করে বা কোনো শেপকে যদি আমরা স্মার্ট অবজেক্টের মাধ্যমে পরিবর্তন করতে পারি যেটা ওই যে আপনার মকআপ প্রেজেন্টেশন করছেন না মকআপে জি ভাই ঠিক আছে হ্যাঁ ওই কাজগুলো আমরা করতে পারি স্মার্ট অবজেক্ট যেমন এই যে এটাকে যে আমি মনে করি স্মার্ট অবজেক্ট করে ফেলছি এটার উপরে কিন্তু কোনো কাজই করতে পারবো না আমি এটার উপরে কোনো মনে করেন আমি কোনো এডিট করতে পারবো না আমি একটা মনে করেন একটা সিলেকশন দিই এই লেয়ারই মনে করেন আমরা সিলেকশন করে একটা কালার দিতেছি এটা এখানে অল্টার দিতে দিতেছি কিবোর্ড থেকে এই যে দেখেন কিছুই হইতেছে না বুঝতে পারছেন কিছুই হবে না এখন যদি এটা এডিট বা যে কোনো আপনি লেয়ার বা যে কোনো কিছু এটা যদি স্মার্ট অবজেক্ট করে ফেলেন তাহলে এটাকে ডাবল ক্লিক করে পরিবর্তন করতে হবে কি করে বলেন তো ডাবল ক্লিক করে পরিবর্তন করতে হবে। ডাবল ক্লিক করে আলাদা একটা ট্যাব ওপেন হবে ওইখানে আপনি এডিট মেনু যা খুশি তা করবেন কন্ট্রোল এস দিবেন ওই যে মকআপ প্রেজেন্টেশন দেখছেন না তারপর এখানে পরিবর্তন হবে ঠিক আছে আপনি এখানে ডাবল ক্লিক করেন এই যে আলাদা একটা ওপেন হলো এইখানে মনে করেন আমি কুইক সিলেকশন টুল দিয়ে এখন মনে করেন এটা একটু যাই পরিবর্তন করবো কন্ট্রোল এস দিয়ে দিলে ওখানে পরিবর্তনটা হবে ঠিক আছে ধরেন এখানে কিবোর্ডে ডিলিট পেস্ট করে দিলাম এটাকে কন্ট্রোল ডি দিয়ে এবার কন্ট্রোল এস দিই কি দিব বলো তো কন্ট্রোল এস এখন এখানে পরিবর্তনটা হবে ওকে এই হচ্ছে বিষয়টা নিচেটা চোখ বন্ধ করলে যে কোনো কিছুকে মনে করেন আমি একটা লেয়ার নিয়ে নেই ঠিক আছে এটা অল্টার ডিলিট কালার দিয়ে নেই মনে করেন এখন এইটাকে আচ্ছা একটা ইমেজ ওপেন করে দেখাই হ্যাঁ তাহলে সুবিধা হবে এই যেমন এটাকে যদি আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করে ফেলাই এই লেয়ারটাকে তাহলে কিন্তু এটাকে আর কালার টালার কিছু পরিবর্তন করতে পারবো না এখন কখন করতে পারবো ডাবল ক্লিক করে আলাদা টাইপ ওপেন করে ঠিক না জি ঠিক ভাই আছে এই যে এখানে আলাদা টাইপের ওপেন হয়েছে আপনি যে কোনো কালার দেন অল্টার ডিলিট দেন এখন কন্ট্রোল এস দেন এখন পরিবর্তন করতে পারবো ঠিক আছে এটা একটা ব্যাপার এই আর কি আচ্ছা আমি একটা ছোটখাটো একটা জিনিস দেখাই আপনাদেরকে ওইভাবে এখন যেভাবে প্র্যাকটিস করেন হ্যাঁ আমি মনে করেন লেয়ারের উপরে জাস্ট দুইবার ক্লিক করতে হবে তাহলে আরেকটা ট্যাব ওপেন লেয়ারের উপর না ওই যে ওই স্পট যে তিন কোণে একটা চিহ্ন আছে বুঝতে পারছেন লেয়ারের বাম পাশে এই যে থাম্বলের ভিতরে আইকনের ভিতরে আচ্ছা থাম্বনেইলের মধ্যে ডাবল ক্লিক করুন থাম্বনেলের ভিতরে থাম্বনেলের ভিতরে করলে সম্ভবত হবে না ওই যে তিন কোণে একটা সিম্বল দেখতে পান না মকআপ প্রেজেন্টেশনে যখন আমরা ডাবল ক্লিক করি কোথায় তিন কোণ ওই সিম্বলের উপরে না জি আপনি গ্যালারি ইমেজে লিখে সার্চ দেন একটু সার্চ দেই আমি মনে করেন একটা সার্চ দেই ইমেজে যাই এই ইমেজটাই মনে করেন আমি নেই এটা সেভ ইমেজ দেই ডেস্কটপে সেভ করে রাখি ফাইলে যাই ওপেনে যাই এটা ওপেন করি মনে করেন দেখেন এখন আমি আলাদা একটা লেয়ার নিয়ে একটা সিলেকশন নিয়ে এখান থেকে এই পর্যন্ত টেনে দেই এই রাখলাম মনে করেন এবার এখানে একটা লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিলাম ঠিক আছে অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দেই এবার আপনি কন্ট্রোল টি দেন কি দিবেন বলেন তো কন্ট্রোল টি দিয়ে তো ছোট বড় করা যায় ঘোরানো যায় আবার রাইট বাটন ক্লিক করে এই যে ডিস্টোর্ট দেন ডিস্টোর্ট দিয়ে এইভাবে কর্নার গুলো যেরকম ওই যে কর্নার গুলো এরকম এইভাবে বসানো যায় ঠিক আছে এইভাবে কর্নার গুলো এইভাবে নড়াচড়া করে এইভাবে একটা ভিউ দেওয়া যাবে ওকে
আবার মনে করেন এখান থেকে একটা নিয়ে সিলেকশন, এটাকে কালার দিয়ে দিই, অল্টার ডিলেট, সরি লেয়ার নিয়ে নেন। হ্যাঁ কি দিবেন বলেন তো? লেয়ার নিয়ে নেন, অল্টার নেন, কন্ট্রোল ডি, নাহলে তো আমি মডিফাই করতে পারবো। এবার কন্ট্রোল টি দেন, রাইট বাটন ক্লিক করে আমি ডিস্টোর্ট দিয়ে দিই, ঠিক আছে? এটা নেন, এইটা নেন, লেয়ার নেন একটা, অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করে দিই মনে করেন, কন্ট্রোল টি দিই, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, এই দিয়ে দিলাম। আচ্ছা থাক, এইভাবে থাক। এবার এইটাকে নেই, একটা লেয়ার নেই, অল্টার ডিলিট দেই, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট দেই, কন্ট্রোল টি দেই, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, এই রাখলাম। এবার আপনি প্রতিটাকে স্মার্ট অবজেক্ট করে দেন। কি করে দেবেন বলেন তো? স্মার্ট অবজেক্ট স্মার্ট আগে করে দেন, সমস্যা ছিল না। স্মার্ট অবজেক্ট করে এই লেয়ারকে স্মার্ট অবজেক্ট করে দেন, এটাকেও আপনি রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দেন। এবার আপনি ইমেজ ওপেন করেন, এখান থেকে ফাইল থেকে ইমেজ ওপেন করেন, এখান থেকে মনে করেন ধরেন যে এটাই ওপেন করি, এখান থেকে কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেই মনে করেন, সরি ভুল হয়েছে তো একটা জিনিস। এই যে মনে করেন এই লেয়ার একটা কিছু বসাবো, ঠিক আছে? তাহলে কি করবো, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নি। হ্যাঁ ডাবল ক্লিক করে একটা আলাদা ট্যাব ওপেন করি। এবার আপনি কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একটা মিলাই দিতে এই রাখা তো এইভাবে রেখে দিলাম আর কি। এবার আপনি কন্ট্রোল এস দিয়ে দেন, ঠিক আছে? এটা বন্ধ করে দিই, এখানে চলে আসছে এরকম একটা ভিউ, ঠিক না? এবার এটা সিলেক্ট করেন, এখানে আমার ডাবল ক্লিক করি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে ওই ইমেজটা নিয়ে নিই। এরকম বিভিন্ন ইমেজ দিবেন, এই আর কি বিষয়টা। কন্ট্রোল টি দেই, শিফট ধরে এখানটা ছোট করে একটু উপরে উঠাই নিই, এইভাবে শিফট ধরে ছোট করি, শিফট ধরে ছোট করে দিই। জুম আউট করে নিচ্ছেন ভালো ইমেজ অনেক বড়। এই আর কি, এখানে আবার কন্ট্রোল এস দিলে। আচ্ছা করেন আপনারা ইয়াটা করেন একটু, ফিদারটা আর এটা একটু প্র্যাকটিস করেন, কি ফিদারটা আর স্মার্ট। আর একটা জিনিস পরে পরে প্র্যাকটিস করেন। এখন এই যে মনে করেন আবার আগের পজিশনে যদি যাইতে চান, যেমন এখানে নিলেন একটা লেয়ার বা ইমেজকে যাই করেন না কেন, এটাকে মনে করেন একটা কালার দিয়ে দিই, এটা আপনাকে রাইট বাটন ক্লিক করে কি করলেন, কনভার্ট স্মার্ট অবজেক্ট করলেন, ঠিক না? বুঝতে পারছেন? আবার এটাকে যদি আগের পজিশনে এটার আগে যেটা ছিল সেটাকে বলে রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? স্মার্ট অবজেক্ট করার আগে যে লেয়ারটা ছিল, ওকে? আবার কিন্তু রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করতে পারবেন, এই যেখান থেকে আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাম। স্মার্ট অবজেক্টে যদি আবার রাস্টারাইজ লেয়ার করতে চান কি করবেন,
জাস্ট ক্লিক করবেন, তাহলে আবার চলে গেছে স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, ওকে। জি ভাইয়া। ইমেজ বা যে কোনো কিছু লেয়ারকে যদি আপনি স্মার্ট অবজেক্টে রাইট বাটন করলে স্মার্ট অবজেক্ট করবেন, আবার রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করা যাবে। আমাদের এগুলো অ্যাজ ওয়েল যে লেয়ারগুলো এগুলো যেখান থেকে নিতেছে এগুলো হচ্ছে রাস্টারাইজ লেয়ার। আচ্ছা, এখন এডিট প্র্যাকটিস করেন সবাই। এই ফিদার তার ইয়াটা স্মার্ট অবজেক্ট এগুলো একটু প্র্যাকটিস করেন, শেয়ার করুন ভাই। জি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, আচ্ছা, এখানে আমি প্রথম এগুলো নিয়ে স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি সবগুলোই, 4টা, 1 জি। 2 3 4 জি। 4টা। জি, তো এখন পরবর্তীতে হচ্ছে এখানে আমি এই ছবিটা প্লেস করতে যাচ্ছি, তো এটা ওপেন করছি এখান থেকে। হ্যাঁ। তাহলে আপনি ওই যে ওখান থেকে স্মার্ট অবজেক্ট এখন কোন লেয়ারে ই করবেন ওটাতে যান, ডাবল ক্লিক করে আলাদা টাইপ ওপেন করেন, লেয়ার সিলেক্ট করে করে ক্যান্সেল দেন, লেয়ার 0। ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন, ওইখানে যান, ওইটাতে যান আবার। আচ্ছা, আমি প্রথম থেকে এটা নিয়ে আসছি আবার। হ্যাঁ এতটুকু পর্যন্ত করা আছে। হ্যাঁ, এটা স্মার্ট অবজেক্ট করার করে পরিবর্তনের জন্য ওই লেয়ার সিলেক্ট করে ডাবল ক্লিক করে আলাদা ট্যাব ওপেন করতে হবে, মকআপ করার সময় যেরকম করি। আচ্ছা, আমাকে একটু মানে আপনি একটু হেল্প করতেন ভালো হতো। এটা আমি এখান থেকে এটা এই যে এইখানে এইখানে স্মার্ট অবজেক্ট না না না, হ্যাঁ করছেন তো, ঠিক আছে। আবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করে এটা সরান। এটা আপনি ওই যে এখন এই লেয়ারে মনে করেন কিছু প্লেস করবেন, এখন এটা তো স্মার্ট অবজেক্ট করতেছেন, কিছু প্লেস বা এডিট মেডিট যাই একটা কিছু করবেন, ঠিক আছে। এখন তাহলে এখানে এডিট করতে পারবেন না। এখন এটা করার জন্য ওই যে আপনার স্মার্ট অবজেক্ট তিন কোণ একটা সিম্বল আছে না, ওটা ডাবল ক্লিক করে আলাদা টাইপ ওপেন হবে। ডাবল ক্লিক করেন এখন, ওই যে তিন কোণা এই যে থাম্বলের ভিতরে, থাম্বলে লেয়ারে থাম্বলে দেখতে পাচ্ছেন না, তিন কোণা একটা সিম্বল আছে কোণা দিয়ে বাম পাশে, ওইখানে না, ওই লেয়ারে কোণা দিয়ে ওই লেয়ারে কোণা দিয়ে থাম্বলের ভিতরে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল ক্লিক করেন, ওই যে দেখেন আলাদা একটা লেয়ার ওপেন হয়েছে, দেখছেন। এখন এটাতে ইমেজ ঢুকাবেন, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, এটা এখন ইমেজ কি মানে প্লেস করে নিয়ে আসবো না ওপেন করব? ওপেন করা কন্ট্রোল প্লেস করে নিয়ে আসলে হবে, প্লেস করে দিলে স্মার্ট অবজেক্টে থাকবে, আপনি ওপেন করা কপি করে নেন, প্লেস করে নিলে হবে। আচ্ছা, সাপোজ এটাই নিচ্ছি, এই এটার কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন, অথবা হ্যাঁ ওখানে যে কন্ট্রোল ভি দেন, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ভি দেন। এটাকে এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ওটার সাথে অ্যাডজাস্ট করে দেন। শিফট ধরে কাজ করেন, তাহলে তো ইয়ে হয়ে যাবে আপনার। নাকি শিফট ধরে কাজ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শিফট ধরা ছাড়া করবেন, আপনার তো সবটা শিফট ধরা ছাড়া রেশিও ঠিক থাকবে, বুঝতে পারছেন? জি। এখন ওই চেক এন্টার দেন, হ্যাঁ, অথবা কিবোর্ডে এন্টার দিবেন, অথবা চেক মানে কন্ট্রোল এস দেন। এবার কন্ট্রোল এস দেন, এই ট্যাবটা রাখবেন, এটা কাজ শেষ ক্লোজ করে দিবেন। যখন কাজ শেষ হবে এই ট্যাবটা ক্লোজ করে দিবেন। ক্লোজ। ওই যে এই টাইপে কাজ করলেন না, এটা কন্ট্রোল এস দিচ্ছেন, এস দেওয়ার পরে ক্লোজ করে দিবেন, রাখবেন না, এটা তো অপ্রয়োজনীয়, রাখা তো দরকার নেই। হ্যাঁ, ক্লোজ করে দেন, কিন্তু কন্ট্রোল এস দেওয়ার পরে এই দেখেন চলে আসছে ওখানে, ঠিক আছে। জি জি এখন অন্য লেয়ার গুলো এভাবে করেন, ঠিক আছে। জি জি, এখন পারবো। আমার এখানে যেমন শিফট কন্ট্রোল টি দেওয়ার পরে শিফট ধরো, যেমন এই রেশিওটা ঠিক থাকে, আপনাদের কিন্তু শিফট ধরা লাগে না সম্ভবত 2019-20, বুঝতে পারছেন? না, আমি একটা ইউজ মানে আমারটা ওইটা দেইনি, এটাই ভালো কাজ করে মোটামুটি। আপনার কোনটা সফটওয়্যার? আমার ওই যে সম্ভবত আপনি একটা যেটা দিছেন না, ওই যে ইলাস্ট্রেটরের সাথে একটা দিছেন, ওটা 2020 ছিল না, ওটা 2020 ছিল, তো 14 দিনই তো আমি 2019 দিয়েছিলেন ভাইয়া। হয়তো 2019 তাহলে এটা। ও আচ্ছা, ওইটাই তাহলে ইউজ করব। তারপর একবার আমি চেক করে দেখে নিই কত ইউজ করছিস। এটা 2019-20 আপনার ওই যে ট্রান্সফর্ম করার পরে এমনি হয়। আমার যেমন শিফট ধরা লাগে, আপনার শিফট ধরা লাগবে না। আবার যেমন আমার যেমন শিফট না ধরা রেশিও ঠিক থাকে না, আপনার আবার শিফট ধরলে রেশিও আর কি ঠিক থাকবে না, এরকম আর কি, ঠিক আছে, উল্টাটা। তারপর আমিও 15 ইউজ করতেছি, এই যে এখন চেক করে দেখলাম 15 না 15 তো আপডেট ভার্সন, 15 কথা তো বলতে পারতাছি না। আমি 14 ইউজ করছি, আর 2019 কিছুদিন ইউজ করছিলাম। 300 দিয়ে নিব আজকে, তো কালকে তো শুক্রবার আছে, সময় পেতেছে না, কালকে আজকে দিয়ে নিব আমি 20 নাহলে 21। আচ্ছা, আর সবার হয়েছে বলেন, কার সমস্যা আছে? আমি পরবর্তী টপিকে যাব। ভাইয়া যান ভাইয়া। হ্যাঁ, স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে দুটো, একটা ইমেজ পিক্সেল কোয়ালিটি ধরে রাখে,
আরেকটা হচ্ছে আমি ইমেজ পরিবর্তন করতে পারবো এইভাবে, ঠিক আছে? Yes, button করতে বলছি। আচ্ছা ফিদার শিখাইলাম, এটা শিখাইলাম, তারপরে হচ্ছে আপনার আর ইয়া করবো কিভাবে মনে করেন, রাস্টারাইজ লেয়ার আবার কিভাবে করবো? রাইট বাটন ক্লিক করে কনভার্ট, ঠিক না? রাইট বাটন জি, জি। আবার ওইভাবে করা যাবে। Converter কাজ করে। নরমাল লেয়ার আর কি, যেটা নরমাল লেয়ার বলে, এটা রেগুলার লেয়ার। জি ভাইয়া। আচ্ছা আরেকটা জিনিস এবার, হ্যাঁ স্ক্রিন তো শেয়ার বন্ধ করছিলাম, দাঁড়ান আবার শেয়ার করতেছি। ভাই মকআপের কাজগুলো কি এভাবে আমি করতে পারবো? মানে মকআপ না তো এভাবেও দিলে মনে হয় খারাপ হয় না? হ্যাঁ মকআপে ওই যে যখন আপনি মকআপ পাইতেছেন না, ইজি মকআপ গুলো, ঠিক আছে? তাহলে দেখাই দেই একটু, মনে করেন আবার যেগুলো অ্যাডভান্স লেভেলের এটা আবার হবে না কিন্তু, বুঝতে পারছেন? ইজি মকআপ গুলো আপনি করতে পারেন, যেমন বিজনেস কার্ডের একটা মকআপ, একটা ইমেজ নিয়ে নিই আমি, ওকে? বিজনেস কার্ড মকআপ লিখলেন, যেমন যিনি মকআপটা বানাইছেন উনি তো ফুল ডিজাইন করছেন, ঠিক আছে? একটা ছবি তুলছে হয়তো, টেবিলে লেখা হয়তো ছবি তুলছে, তারপর এডিটমেন্ট করে করছে। আমরা ইচ্ছা করলে হয়তো মকআপ না পাইলে, পছন্দ হইলে আমরা এখান থেকে নিয়ে কিন্তু আমাদের নিজের মতো কাজগুলো করতে পারি। এটা লাস্ট ফাইল নিতে হবে, ঠিক আছে? লো কোয়ালিটি নিলে কিন্তু হবে না। একটু ব্যাকা তারা নেই। এগুলো কি সাইজ ডিফার করে? হ্যাঁ সাইজ 10-15 ইঞ্চি, যদি ছোট থাকে বাড়া নিবেন, আমি দেখাইতেছি। আচ্ছা এই মকআপটা দেখেন, এটা রাইট বাটন ক্লিক করে সেভ দিয়ে দিই, ডেস্কটপে যাই, আচ্ছা এখান থেকে টান দিয়ে এখান থেকে ওপেন করি, মনে করেন এখান থেকে ইমেজ সাইজটা দেখে নেবেন, ঠিক আছে? কি বললাম? ইমেজ সাইজ কত আছে? 20 আর 15 আছে, সব এটা সমস্যা নেই। যদি আপনার 10 এর নিচে থাকে তাহলে এরকম বাড়াই নেবেন, ঠিক আছে? কি বললাম? অবশ্যই লিংক দিয়ে নেবেন। আচ্ছা দেখেন এখান থেকে এবার আপনি ইয়া করেন, এখান থেকে এগুলো আজকে বুঝাবো, এগুলো আপনাদেরকে বুঝাবো। এখানে ইয়া নেন, রেক্টেঙ্গেল টুল নিয়ে এটা, ঠিক আছে? কি নিব বলুন তো? রেক্টেঙ্গেল পারবেন, এগুলো তো ইলাস্ট্রেটর আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এগুলো ইলা আছে। এবার আপনি আমার বিজনেস কার্ডের সাইজ কত বলুন তো? 3.5/2 না? 3.5/2। হ্যাঁ এখানে লেট বাটন ক্লিক করে নেন এটা, এখান থেকে আপনি 3.5 একটু স্পেস দিয়ে কিবোর্ড থেকে আইএন লিখে দেন, ইঞ্চি, ঠিক আছে? জি। আবার এটাকে নেন আপনি 2 দিয়ে একটু স্পেস দিয়ে ইঞ্চি দিয়ে দেন, ওকে দিয়ে দেন। এবার এটাকে সাথে সাথেই আপনি স্মার্ট অবজেক্ট করে ফেলবেন। ওই যে কন্ট্রোল টি দিয়ে আমার ডিস্টর্ট করতে হবে। কি করতে হবে বলেন তো? ডিস্টর্ট করতে হবে কন্ট্রোল টি দিয়ে। ওটা করার আগে সাথে সাথে এটা স্মার্ট অবজেক্ট করে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া। এখন আপনি এটা একটু নেন, এবার আপনি কন্ট্রোল টি দেন, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল টি রাইট ডিস্টোর দেন, ডিস্টোর দিয়ে এইভাবে এটার সাথে এইভাবে মিশাই দেন, হ্যাঁ ওকে? এই করলেন, বসাই দিলাম, বুঝতে পেরেছেন? এটা যেন আবার দেখা না যায়, এটা যেন দেখা না যায়, এদিকে দিলে হবে না? হবে তো। আবার এটা থেকে কিন্তু ওই যে কপি করা যাবে না, কিন্তু কপি করে যদি আবার এরকম নেন আপনি এটা থেকেই, তাহলে এখানে ডাবল ক্লিকের জন্য একটা পরিবর্তন করবো, ওইটা পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি এখান থেকে আবার আরেকটা শেপ নিব, আবার কি করবো বলেন তো? আরেকটা শেপ নিব। এটা কেন করলাম না? রেক্টেঙ্গেল নিতে হবে। কি বললাম বলেন তো কথাটা? আমি যদি এখান থেকে লেয়ারটাকে কলটা ধরে কপি করে নেই, অথবা কন্ট্রোল জে যদি কপি করি, তাহলে দেখা যাচ্ছে আমি ডাবল ক্লিকের জন্য পরিবর্তন করব, একটা পরিবর্তন করে দুইটাই পরিবর্তন হবে, ঠিক আছে? কি বললাম? জি জি ভাইয়া। সেখানে এটা করা যাবে না, কি করতে হবে আমার বলেন? এটা আবার রেক্টেঙ্গেল নিতে হবে, নিয়ে আরেকটা রেক্টেঙ্গল নিতে। হ্যাঁ 3.5/2
2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি। ইঞ্চি। ওকে, বসায় দেন। জি ভাইয়া। এটাকে এখন সাথে সাথে কি করবেন, স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আপনি এখানে নিয়ে আসেন, এটা একটু ধরে নিয়ে আসি। এবার আমি কন্ট্রোল টি দেই, রাইট বাটন ক্লিক করে দিই, ডিস্টর্ট করে দিই। ওকে, এভাবে নেন আপনি। এই নেন, রাখি। হ্যাঁ, ওকে, রাখলাম। এই যে এখানে একটু সাদা রয়ে গেছে, এটা একটু মিশাই দিতে হবে, ঠিক না? একবার ডিস্টর্ট করলে তার আবার করাতে যাবে, অবশ্যই ডিস্টর্ট করে দিই। নিচের ইমেজটা যেন দেখা না যায়। যিনি মূল মকআপটা তো বানাইছে একেবারে পুরো পিএইচডি ফাইলই করছে, ঠিক না? আমরা ওটা থেকে আবার এইভাবে এখন আপনি এটার উপরে এটা পিএইচডি ফাইলে সেভ করে রাখবেন। কি সেভ করে রাখবেন বলেন তো? পিএইচডি ফাইলে। হ্যাঁ, সেভ এস থেকে কিসে সেভ করে রাখবেন? পিএইচডি তে। পিএনজি এখন এটা মকআপ হিসেবে ব্যবহার করেন। ওকে, পিএইচডি ফাইলে সেভ করে রাখবেন। এখন এখানে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে আপনি বিজনেস কার্ড বসাই দিবেন, ঠিক আছে? বুঝা গেছে কথা? জি ভাইয়া। আমি একটা বিজনেস কার্ডের জায়গায় জেপিজি জায়গায় একটা ছবি এনে বসাই দিই। ওকে, আচ্ছা, আরেকটা মকআপ আপনাদের ভাইয়া। করে দেখাচ্ছি আমি। ফাইলে যাই, ওপেনে যাই, এই ইমেজটাই মনে করেন বসাই দিই এখানে, ঠিক আছে? আপনারা কি করবেন, এটা জায়গায় বিজনেস কার্ড বসাবেন, ঠিক না? নাকি জি ভাইয়া। কন্ট্রোল ভি দেন, জি ভাইয়া। কন্ট্রোল টি দেন। এইখানে ছোট বড় করার সময় ইচ্ছা করলে এখানে স্মার্ট অবজেক্ট করে নিতে পারেন। কারণ স্মার্ট অবজেক্ট করলে কি হবে বলুন তো? আমার এটা অথবা প্লেস করে নিয়ে আসেন, প্লেস করে নিয়ে আসলে এটা স্মার্ট অবজেক্টই থাকে, যাতে কোয়ালিটি ঠিক থাকে, ঠিক আছে? ছোট বড় করতে গেলে কোয়ালিটি যাতে নষ্ট না হয়। ওকে, সে কারণে এটা ইমেজটাকে আমি এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। হয়তো বড় থেকে ছোট করলে কোয়ালিটি ঠিক থাকে, আবার যখন ছোট থেকে বড় করে টান দিবেন তখনই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। একটু কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দেওয়ার পর এটা এটা তো অপ্রয়োজনীয়, এটা আর কোনো কাজ করবে না। এটা তারপর দেখেন এখানে বসে গেছে, ঠিক না? নাকি জি ভাইয়া। আবার এখানে একটা নেন, একইভাবে এটাও ডাবল ক্লিক করে এটাকে আপনি এখন মকআপ হিসেবে ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? জি। আপনারা দেখা যাচ্ছে মকআপ ডাউনলোড দিতে তো হয়রান হয়ে যেতেছে, এই ইজি মকআপ গুলো কিন্তু আপনি নিজেরাই বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর একটা দেখাই আমি, যেগুলো অনেকগুলো আছে। হ্যাঁ, ইজি মকআপ গুলো আপনি নিজেই করে নিতে পারবেন। আবার অ্যাডভান্স মকআপ সম্ভব না, ইজি যেগুলো এই ধরনের যেগুলো আছে। ওকে, যেমন ওকে ভাইয়া। এই যে এইটাকে নিয়ে এটাই যে অনেকগুলো আছে না, এটা একটু দেখাই। নিচে অনেকগুলো পার্ট আছে না, এটা কিভাবে করবেন আর কি। এটা করে একটু দেখি পারি নাকি। হ্যাঁ, এটা একটু যে এখানে অনেকগুলো আছে দেখছেন? হ্যাঁ, নাকি? জি ভাইয়া। এটা মনে করেন আমি সেভ ইমেজ দেই, ডেস্কটপে যাই, এখানে ই করি এটা। এবার দেখেন আমি আগের মতো নেই, এখানে আমার ইয়ার সাইজ কত? 3.5, ঠিক না? জি। আর এটা কত? 2 ইঞ্চি। 2। এই শেপ, এই যে শেপ থেকে শেপ নিলে এর অটো লেয়ার ক্রিয়েট হয়, আলাদা করে লেয়ার নিতে হয় না। বুঝতে পারছেন? আজকে আলোচনা আছে, বোঝাবো একটু পরে, ঠিক আছে? এটা ইলাস্ট্রেটর আছে, শেপ আছে না, বেসিক শেপ গুলো ইলাস্ট্রেটর আছে না? জি ভাইয়া আছে। তার আগে দেখে নিবেন ইমেজ সাইজ কত। ইমেজ সাইজ যদি ছোট হয় তাহলে বড় করে নিতে হবে, ঠিক আছে? ইঞ্চিতে দেখে নিই আমরা, 16/12 এটা চলবে, ঠিক আছে?
এবার এটাকে আপনি এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে কি করবো বলেন তো, স্মার্ট অবজেক্ট করে নিব। আমি আবার নিচ্ছি, নড়াচড়াও করবেন না, তাই যখনই দিবেন সাথে যখন মকআপ এইভাবে করতে কাজটা করবেন ক্লিক করে নেবেন, এটা 3.5 ইঞ্চি দিবেন, 2 দিয়ে ইঞ্চি দিবেন, ওকে দিয়ে দেন, সাথে সাথে স্মার্ট অবজেক্ট করে ফেলবেন, ঠিক আছে? জি ভাইয়া। এবার আপনি এটা নেন, এটা নিয়ে নেওয়ার পরে আপনি কন্ট্রোল টি দেন, ডিস্ট্রট দেন, এইভাবে আপনি মিলাই দেন। হ্যাঁ, এই রাখলাম। হ্যাঁ, এখন আপনি করতে পারেন কি, কারণ এখন তো আমার এই যে নিচের যদি এখন যদি আপনি কি করবেন জানেন, এটা কি কপি করবেন, আলাদা করে নিব না, কি করবো বলেন তো, এটা কি তো কপি করে নেওয়া যাবে, দেখি তো, নিচে নিচে তো হবে না, সেইভাবেই রাখতে হবে। এটাকে যদি এইভাবে দেন, আটা দিলেন এইভাবে, ঠিক না? এবার উপরে উঠে দিতে হবে, এটা তো করা যাবে না তো, কিন্তু উপরে উঠে করা যাবে, এটাকে হয়তো নিচে নিচে দিয়ে এইভাবে বানানো যাবে হয়তো, ঠিক আছে? বোঝেন নাই? জি ভাইয়া। তাহলে ব্যাপারটা কি হবে, আপনি একটা পরিবর্তন করলে সবগুলো পরিবর্তন হবে। হ্যাঁ, আমি একটা ইমেজ ওপেন করি, দেখেন এখানে, ঠিক আছে? ডেস্কটপে এই যে একটা ইমেজ আছে, ওইটা নিয়ে আসি মনে করেন, এখানে মনে করেন আমি এটা মার্স লেয়ার করে দেন, কি করে দেন, মার্স লেয়ার করে দিলাম, ঠিক আছে? থাক, করার দরকার নেই, এটা মার্স লেয়ার, এটা আমি একটা ওপেন পরিবর্তন করি, দেখি কি হয়, ওটা হওয়ার কথা। সিলেক্ট করি আমি, কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল টি দেই, শিফট ধরে, এবার কন্ট্রোল এস দিয়ে দেই। এই যে বিষয়টা দেখছেন আপনি, একটা পরিবর্তন হচ্ছে, সবগুলো পরিবর্তন হয়ে গেছে না, নাকি? জি ভাইয়া। জি ভাই। ঠিক আছে, এখন আরেকটা জিনিস মনে করেন, এটা তো করা নেই, নিচেরটা এইভাবে কাজ করে রাখবেন, ঠিক না? এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখি, একটা গ্রুপ করে রাখি, এটাকে আলাদা একটা শেপ তাহলে করতে হবে, কারণ এটা তো আলাদা, ঠিক না, নাকি? জি ভাইয়া। 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি দেন, ওকে দেন। আরেকটা নিলাম আমি, এখানে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিই, আমি কন্ট্রোল টি দেই। আর মকআপ আপনারা ডাউনলোড দিয়ে ব্যবহার করবেন, কারণ যারা মকআপ নিয়ে কাজ করে তারা তো সেইভাবে প্রফেশনাল লুক নিয়েই কাজ করে, ঠিক আছে? যদি একান্তই না পান ডাউনলোড দিতে, তখন এইভাবে বানাই দিবেন। হ্যাঁ, ওকে ওকে ভাইয়া। অনেকে আছে মার্কেট প্লেসে শুধু মকআপ নিয়ে কাজ করে, এটা তো আমরা জাস্ট ইমেজ থেকে কাস্টমাইজ করতেছি, কিন্তু ওরা তো এইভাবে বানায় নেই, বুঝেননি? অনেক ডিজাইন করছে, মোট কথা অনেক বুদ্ধি খাটা ডিজাইন করছে। এখন এইটা একটা ইয়ে করে দেন, ডাবল ক্লিক করে এটা ওপেন করে এখানে বসায় দেন, ঠিক না? এই আর কি বিষয়টা, একবারে বানাই নিবেন। আমি আলাদা আলাদা করলাম, কি করবেন, একবারে বানাই নিয়ে পিএইচডি ফাইলে সেভ করবেন, ঠিক না? জি ভাইয়া। তারপরে যেগুলো একাধিক থাকবে, এই আর কি বিষয়গুলো। ঠিক আছে, এইভাবে মনে করেন। হ্যাঁ বলেন। এই এই কাজগুলো যেহেতু করাচ্ছেন, আমাকে একটু আরেকটু হেল্প করেন, যেটা হচ্ছে মকআপ একটা যদি দেখাইতেন একটু উপকার হতো। এই কি মকআপ দেখাবো? আপনার যে কোনো একটা মকআপ ফাইল ডাউনলোড করে, মানে আপনার যেগুলো ডাউনলোড করা আছে ওখান থেকে দেখানো এটা করতে পারেন। আপনি যদি ভিডিও তো দেওয়া আছে ভাই, আমি তো আবার দেখাবো, আবার প্রজেক্ট আসবে না তখন দেখাবো, বুঝছেননি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এই ইলাস্ট্রেটর তো, ফটোশপও তো বিজনেস কার্ড ফ্লায়ার দেখাবো তো, বুঝতে পেরেছেন?
কথা হ্যাঁ, বুঝেন? ঠিক আছে সমস্যা নেই। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, না বুঝলে কথা না বুঝলে ক্লাস শুরুতে ঢুকে আমাকে দেখা বলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপনি 2টার সময় জয়েন করে আমাকে বললেন, তাছাড়া আপনাদেরকে দেখাবো, সবই দেখাবো, প্রজেক্ট আসুক দেখাবো। ওকে, এখানে অনেক কিছু এখানে 2টা পার্ট, কিন্তু আপনার এই যে ইমেজ রিটাচ এবং ডিজাইন 2টা পার্ট কিন্তু করাবো আমি, বুঝতে পারছেন? ফটোশপে ডিজাইনের একটা পার্ট আর হচ্ছে ইমেজ এডিটিং এর একটা পার্ট। এটা তো হয়তো আগে ইমেজ আপনারা এটা এইভাবে করে নেবেন আপনারা। হ্যাঁ, এটারই মনে করেন আপনি কি করে রাখেন, এটা ই করে রাখছি নাকি, এটা সেভ করে রাখলেন, ঠিক না? পিএইচডি ভ্যালু কি করে রাখবেন, এটা সেভ করে রাখবেন, যখন খুশি তখন আবার পরিবর্তন করতে পারবেন না নাকি? জি ভাইয়া, জি। জাস্ট এইভাবে যদি অনেকগুলা থাকে, যদি আপনি একটা নিচে একটা এইভাবে এরকম করতে চান, তাহলে যে ওটাকে আলাদা করে শেপ নিবেন না, ওটা জাস্ট কপি করে নেবেন, ওটা ওইভাবে রেখে দিবেন, আবার আরেকটা শেপ নিয়ে আলাদাভাবে করবেন, ওটাকে পিএইচডি ভ্যালু সেভ করে রাখবেন, যখন খুশি তখন ইমেজ রিপ্লেস করবেন, এই তো। আচ্ছা দেখেন, আমি আবার আর্টবোর্ড নেই। আচ্ছা দেখেন, এখানে আমাদের বেসিক শেপ আছে, দেখছেন? হ্যাঁ, এখানে যারা আমরা এই যে এখানে যে এই যে নরমাল লেয়ার নিছি, এটা এই যে এখানে কিন্তু আমরা এই যেগুলো করতে পারতেছি, এখানে আলাদা লেয়ার নিয়ে অল্টার ডিলিট নিয়ে আমি এই ধরনের আমরা রেক্টেঙ্গেল অবজেক্ট বানাইতে পারতেছি, ঠিক আছে? হ্যাঁ, জি। আর এগুলো মূলত সিলেকশনের জন্য, কিসের জন্য বলুন তো? সিলেকশনের জন্য। আবার এখান থেকে আমরা লেয়ার নিয়ে নিয়ে অবজেক্ট বানাতে পারি, আমি লেয়ার নিয়ে নিয়ে অবজেক্ট বানাতে পারি, ঠিক আছে? আর এইটা হচ্ছে এই শেপটা নেই, দেখেন এইখান থেকে ওইটা যেমন আমার লেয়ার নিয়ে নিতে হইতেছে, আর এখানে কিন্তু আমার লেয়ার নেওয়ার প্রয়োজন হইতেছে না। দেখেন আমি ওখানে শেপ মোডে আছে, এই যে দেখেন এখানে অটো লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখছেন? আমার ডান পাশে আমি লেয়ার নিছি, বলেন তো? না ভাইয়া, জি না। ঠিক আছে, এটা কিন্তু নরমাল লেয়ার না বা রাস্টারাইজ লেয়ার না, বুঝতে পারছেন? এটা শেপ মোডে আছে। কিসে আছে বলেন তো? শেপ মোডে। যেমন ওই যে স্মার্ট অবজেক্ট থাকলে ওখানে 3 কোণার মতো একটা চিহ্ন ছিল, দেখছিলেন যখন স্মার্ট অবজেক্ট করছি? আর এখানে কি আছে দেখেন, 4 কোণার মতো একটা চিহ্ন আছে, ঠিক আছে? হ্যাঁ, এই শেপ এরকম যেগুলো শেপ মোডে থাকবে এরকম 4 কোণার চিহ্ন থাকবে। আর এই ধরনের শেপগুলো সাধারণত আপনারা যখন ডিজাইন করবেন এই শেপ ব্যবহার করা ট্রাই করবেন। এখান তো নিতে পারেন, কিন্তু এটা হচ্ছে রেগুলার নরমাল লেয়ার, বুঝতে পারছেন? এটা কি বলেন তো? জি, নরমাল লেয়ার। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আপনি যদি প্রিন্ট দেন, প্রিন্ট কোয়ালিটি এই যে শেপ থেকে যে শেপগুলো নেবেন এটার উন্নত হবে, ঠিক আছে? যদি প্রিন্ট দেন, কথা বোঝা গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। এখন আমার এই যে এই বেসিক সবগুলো বুঝাই আমি, এগুলো তো সব ইলাস্ট্রেটর আছে না, নাকি নাই? দেখছিলেন? আছে ভাইয়া, আছে। জি ভাইয়া। হ্যাঁ, এরকম এই বেসিক সবগুলো কিন্তু ইলাস্ট্রেটরও আছে। এই যে এখানে একটা নেই, এখানে একটা নেই। এই যে আবার যখন শেপ ক্লিক করবেন আপনি, যখন আরেকটা জিনিস দেখেন, আমি যখন শেপ নিব তখন কিন্তু এখানে অপশন পাবো, দেখছেন? শেপ আর একটা কি আছে, পাথ, ঠিক আছে? শেপ আর কি, পাথ। যখন আমি শেপ নিয়ে কাজ করতেছি, আমার আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে কি হইতেছে, এটা একটা শেপ হয়ে যাইতেছে, ঠিক না? আর যখন আমি পাথ নিয়ে করব, আমি যখন পাথ নিয়ে যখন আমি শেপ নিব, এটা জাস্ট একটা পাথ হবে। কি হবে? পাথ হবে। পাথটা হইছে এটা আমার সিলেকশনের জন্য কাজে লাগে। আবার এই বিশেষ করে আবার এই যে আমার ক্লিপিং পাথের কাজগুলো আমার পাথ করে রাখতে হয়, ওইভাবে সেভ এস থেকে সেভ এস করে রাখতে হয়, ঠিক আছে? আমি যখন খুশি কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে আমি আমার মতো মডিফাই করতে পারবো। এটা কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে। বোঝা গেছে পার্টটাকে? কি বললাম বুঝছেন? মনে করেন এই যে একটা এটা আবার আলাদা লেয়ার হবে না। আমি যখন এটা নিব, এটা যখন আমি নিব এই শেপ মোডে, এটা কিন্তু আলাদা একটা লেয়ারে একটা আলাদা শেপ ক্রিয়েট হইতাছে, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আবার যখন আমি এটাকে এই পাথটা দিয়ে দিতেছি তখন এটা কিন্তু কোনো ক্রিয়েট হবে না, এটা একটা পাথ হবে একটা, ঠিক আছে? এই পাথের সাহায্যে আমি যে কোনো কিছু সিলেকশন করতে পারবো। কি করবো বলুন তো? কি করতে পারবো বলুন তো? সিলেকশন করতে পারবো। সিলেকশন করতে পারবো। যেমন এটা টান দিলাম, এখন যদি এটা যদি আমি পার্টটাকে যদি সিলেকশনে রূপান্তরিত করতে চাই, আমার মাউসের সমস্যা, মাউস কিনতে হবে খুব ইমিডিয়েট। আমার মাউস নষ্ট হয় যায় কেন আমি বুঝি না কিছু। মাউস আমি 6 মাসে ব্যবহার করতে পারি না। একবার মাথায় ধইরা আঙ্গুল ধরে কাজ করতে হইতাছে, গোড়া থেকে দোল হয় না।
এটা তো ভাই তাহলে ইলাস্ট্রেটর ওই যে আপনার কালার ছাড়া যে একটা পাত আছে না ওইভাবে মনে হয় কাজটা করতেছে যে সাইডে যে ইলাস্ট্রেটরের সাথে এটা ইলাস্ট্রেটর আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আপনি ওপেন করে একটু না, কম্পেয়ার সেটা আমি বুঝতে পারছি কিন্তু ঠিক। মানে ওই শেপের মতো যে কাজটা করতেছে হ্যাঁ শেপটা ইলাস্ট্রেটরের সাথে মিল আছে। হ্যাঁ এটা ইলাস্ট্রেটর মতো, ঠিক আছে। তবে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক আর এগুলো হচ্ছে রাস্টার গ্রাফিক, বুঝতে পারছেন? কথা বোঝেননি? জি 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 এগুলো আমি ডিলিট করে দেই। আপনি এটা নেবেন। আমি কি বললাম বলেন তো, এই পাত কি কাজে লাগবে? আমার পাত নেওয়াটা কি কাজে লাগবে বলেন? সিলেকশন করার জন্য। সিলেকশন করার, এই সিলেকশন করার জন্য। এই যে এখানে এই পাতটা কিন্তু এই যে আমি যদি কোনো কিছুকে পাত করে রেখে দেই, এই যে এই পাতটা কিন্তু এখানে থেকে যাবে, বুঝতে পারছেন? এই পাতটা কি এখানে থেকে যাবে। হ্যাঁ ঠিক আছে থেকে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন সেভ এস থেকে মনে করেন আমি তো ক্লিপিং পাতা ক্লাস করাবো, তখন এই জিনিসগুলো আরো ভালো বুঝবেন, ঠিক আছে? দেখেন আমি সেভ এস থেকে যদি মনে করেন সেভ এস থেকে যদি আমি জেপিজি করে দিই, এটাকে কি করে দিই বলেন তো? সেভ পরে থেকে না, কিন্তু জেপিজি করে দিয়ে রাখলাম। এখানে আমি ডেস্কটপে যাই মনে করেন, এটাকে হাই দিয়ে দেন, ওকে দিয়ে দিই, এটাকে আমি ক্লোজ করে দিই। আবার এটা ওপেন করি, হ্যাঁ জেপিজিটাকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে দেখেন এই পার্টটা কিন্তু থেকে যাবে আপনার, বুঝতে পারছেন? এই পার্টটা কি বলেন তো? থেকে যাবে। এই পার্টটাকে আপনি সিলেকশন করেন, এই যেখানে ক্লিক করে সিলেকশন করেন, এবার কিবোর্ডে কন্ট্রোল এন্টার দেন। আপনি এই পার্ট করে রাখলে হয় কি, আপনি যখন খুশি তখন কি করতে পারবেন? আপনি এডিট করতে পারবেন, করতে পারবেন। আসলে পার্ট এগুলো তো করে না, পার্ট করে পেন টুল দিয়ে। কি দিয়ে করে বলেন তো? পেন টুল দিয়ে, বুঝতে পারছেন? আমি জাস্ট ধারণা দিলাম পাত কি জিনিস সিলেকশনের জন্য, এতটুকু ধারণাটার জন্য এতটুকু করে দেখালাম, ঠিক আছে? ওকে জি ভাইয়া ওকে। আচ্ছা শোনেন, আরেকটা জিনিস আছে এখানে, পিক্সেল। এটা কাজে লাগে না এখানে। যেমন আমরা এই যে এখান থেকে যে পিক্সেল দিয়ে কাজ করলে এটা আমাদের দরকারই লাগে না। মনে করেন এই যে এখান থেকে নিয়ে যখন আমরা কাজ করি, যেমন এই এখান থেকে সিলেকশন থেকে নিয়ে আমরা একটা সিলেকশন নিলাম, একটা লেয়ার নিলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে একটা লেয়ার নিলাম, অল্টার ডিলিট দিই আমি, কন্ট্রোল এটা যেই ধরনের লেয়ার না, নরমাল লেয়ার, ঠিক আছে? এটা ওই ধরনের অবজেক্ট হয় আর কি, আমরা যদি পিক্সেলে দিয়ে কাজ করি। এটা কোনো শেপ মোডে থাকে না, কিছু থাকে না। আলাদা একটা লেয়ার নেন প্রয়োজনে, তখন আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হয়, বুঝতে পারছেন? যেগুলোর মতো। হ্যাঁ এটা যেমন আমার সিলেকশন নিয়ে অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মতো নিতে হইতেছে, কিন্তু এটা হইতেছে না আমার ফরগ্রাউন্ড কালারের মাধ্যমে ডাইরেক্ট করতে পারতেছি আর কি। কিন্তু অবজেক্ট এটার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? জি ভাইয়া। আমি এখান থেকে যেই অবজেক্ট বানাবো, আর এখান থেকে যদি আমি শেপ নিয়ে এখান থেকে পিক্সেলে নিয়ে কাজ করলে, আমি যদি শেপ নিয়ে আলাদা লেয়ার নিবেন, আলাদা লেয়ার নিয়ে যদি আমি যে শেপগুলো নিব, একই জিনিস দুইটা। হ্যাঁ ওকে ওকে ভাইয়া। ওকে ভাইয়া। ওই পিক্সেলটা কাজে লাগে না, আমার মূলত কাজে লাগবে এই যে এখান থেকে শেপটা আর কি পার্টটা, ঠিক আছে? আর এই পিক্সেলের যে অবজেক্ট মডেল, এগুলো তো আমরা এগুলো দিয়ে বানাতে পারবো, ঠিক না? এগুলো আছে, পলিগন আছে, লেসো আছে, ম্যাগনি, অনেক কিছু আছে। আচ্ছা এটা গেল একটা ব্যাপার। তারপরে আপনি যখন এটা ইলাস্ট্রেটরের মতো, এগুলো তো মনে করেন না, ডিটেলস বোঝানোর কিছু নেই, এটা ক্লিক করে না। এখন আরেকটা জিনিস, আমরা যেমন ইয়াতে নরমাল লেয়ারে, আমরা যেমন মনে করেন এই যে একটা নরমাল লেয়ারে যখন আমরা করছি, আমরা যখন মনে করেন এখানে একটা সিলেকশন নেব, অথবা একটা সিলেকশন নিয়ে আমি মনে করেন এখানে একটা কালার দিই, অল্টার ডিলিট দিয়ে। এখন যদি এটাতে যদি আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হইতো কি করছিলাম আমরা? গ্রেডিয়েন্ট টুলে অ্যাপ্লাই করে নিছিলাম না নাকি? দেখছেন এই যে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে করছিলাম, ঠিক আছে? এখন এখানে করছিলাম, কাজটা করছিলাম। এটা সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল দিয়ে একটা সিলেক্ট করে নেন, এইভাবে টানলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়েছে, ঠিক না? জি ভাই। এখন আর হচ্ছে, কিন্তু আপনি যদি শেপে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, তাহলে এটা অপশনটা এখানে আসে। এটা তো করা যায় না, এটা তো করা যাবে না। আমি এটা নিয়ে নিই, সরি পাথ দেওয়া আছে, আমি সিলেক্ট শেপ নিয়ে নিই, ঠিক আছে? এই যে আবার এই শেপকে কিন্তু সিলেকশন বানানো যায়, যে আপনি একটা শেপ দিলেন, রাইট বাটন ক্লিক করে সিলেকশন দিতে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? এই শেপের চারিদিকে একটা সিলেকশন করতে চাইলে, পুরো শেপকে না, কি শেপের চারিদিকে সিলেকশন করতে চাইলে, আর যাই হোক এটা ই করেন। এটাতে যদি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, আমি দেখি সিলেকশন করে হয় নাকি, হইতেও পারে, দেখি তো। এটা কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ কি করতে হবে বলেন তো? এই যে এখানেই আছে, যে এখানেই আছে আমার, এই যে এখানে ফিলের ভিতরে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে? জি ভাইয়া। এটা এখান থেকে করতে হবে। হ্যাঁ ওই কালকের মধ্যে একইভাবে এখানে পয়েন্ট অ্যাড করতে পারবেন,
আপনি কালার দিতে চাইলে কালার দিবেন এখান থেকে, ওই পয়েন্টটা সিলেক্ট করলেন, এখানে একটা কালার দিয়ে দাঁড়ান, এই পয়েন্টটা সিলেক্ট করেন, এখানে ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন অপশন আসবে, আপনি কালার দিয়ে দিলেন আর কি, ঠিক আছে। কালার দিয়ে দিলেন, এইখান থেকে আবার আপনি ওই যে ইয়ারটা পরিবর্তন করতে পারবেন, এটা হ্যাঁ ওকে, অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, এইভাবে দেন। আবার মনে করেন আপনি এই আর কি, এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে কিন্তু কালার পরিবর্তন অপশন আসবে, আবার প্যাটার্ন অ্যাপ্লাই করা যাবে, যেখানে প্যাটার্ন অপশন আছে দেখছেন, ঠিক আছে। জি ভাইয়া। আর শেপের আরেকটা হচ্ছে আপনার, শেপের আরেকটা সুবিধা হচ্ছে আপনার, এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে তো শেপ দেওয়াই আছে, আপনি যখন টান দিবেন এখানে কিন্তু একটা যে প্রপার্টিজ নামের সাথে একটা বক্স ওপেন হবে, কি ওপেন হবে বলেন তো, প্রপার্টিজ নামে একটা বক্স ওপেন হবে। এই যে প্রপার্টিজ নামে, এখান থেকে আমি স্ট্রোক দিতে পারবো, আবার স্ট্রোক এখান থেকে দেওয়া যাবে, ওকে, এখান থেকে দেই, আবার এখান থেকে কালার পরিবর্তন অপশন আছে, ডাবল ক্লিক, এখান থেকে কালার পরিবর্তন অপশন আছে, এখান থেকে কালার পরিবর্তন অপশন আছে, এখান থেকে আপনি কালার দিয়ে দেন, যে কোনো কালার দিয়ে দেন, আবার এই মাউসটাকে যখন বাইরে নিয়ে যাবেন এখান থেকে কালার দিতে পারবেন যে কোনো জায়গা থেকে, হচ্ছে না কেন, আচ্ছা এখান থেকে দিতে হবে। আচ্ছা দেখেন একটা জিনিস, আর এই যেখান থেকে স্ট্রোকটা সাইজটা বাড়াই দিই, মনে করেন 10 পিটি দিয়ে দিই, ঠিক আছে হ্যাঁ। আবার এখান থেকে কি করা যাবে, আবার এখান থেকে রাউন্ড করা যাবে, কি করা যাবে, ইলাস্ট্রেটর ছিল না এগুলো নাকি ছিল, কিন্তু জি ভাই রাউন্ড করা যাবে, ছিল। হ্যাঁ রাউন্ড করা যাবে। আবার শেপের আরেকটা কি আছে এখানে, এখানে যদি এটা দেন, ইলাস্ট্রেটর এরকম ছিল না, এই যে স্ট্রোকে আমাদের অর্ধেক ভিতরে ছিল অর্ধেক বাইরে থাকবে, ঠিক না, জি ভাইয়া। এটা ভিতরে বাইরে। আর হচ্ছে এইটা এটা এখানে কাজ করবে না, এটাকে আগে আমার ড্যাশ লাইনটা অন করে নিতে হবে, হ্যাঁ এটা কাজ করবে। যেমন এটা দিলে কি হয়, যে কর্নারটা এটা দিলে কি হবে, কর্নারগুলো একটু বড় করতে হবে, তাহলে বোঝা যাবে। এটা এখানে না, এটা 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 ডিফল্ট এখানেই দেওয়া আছে, এটা হয়তো এটাতে কাজ করবে না, পরে দুইটাতে কাজ করবে, বুঝতে পেরেছেন হ্যাঁ, জি ভাইয়া। প্রথমটাতে কাজ করবে না, এটা দেন, দেখেন এরকম হয়ে গেছে, ঠিক আছে, এটা কর্নার, এটা এরকম। আরেকটা জিনিস, এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিই, যে কোনো একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোক দেওয়ার পরে এই যে এখানে ক্যাপ আছে, ক্যাপের সাহায্যে আপনি এই যে এরকম করে দেন, স্ট্রোক করলে কি হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে, হ্যাঁ ওকে। আর এটা দিলে Okay কি ভাইয়া। এরকম একটু বেড়ে যাবে, আগে যেমন একটু ভাইয়া একটু ভিতরের দিকে ছিল, আর এটা দিলে বাইরে হবে, এই আর কি বিষয়টা, ঠিক আছে। আর এইগুলো দিলে তো রাউন্ড হবে, মনে করো 20 পিক্সেল দিলাম এরকম আর কি, হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের, এই যখন আমি শেপ নিচ্ছি, এই যে দেখেন এখান থেকে তো কালার পরিবর্তন করতে পারবো, আবার এই যে ফিলের এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, আবার এই স্টক কালার কিন্তু এখানে স্টক কালার দিলে স্টক কালার ওপেন হয়ে যাবে, ঠিক না, এই একটা ব্যাপার। আবার জি ভাইয়া। আপনি যদি মনে করেন শুধু শেপের এই ফিল কালারটা যদি পরিবর্তন করতে চান, এখানে কিন্তু ডাবল ক্লিক করলে আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। জি ভাই এখানে ডাবল ক্লিক করলে আপনি কি করতে পারবেন, পরিবর্তন করতে, পরিবর্তন করতে হবে। ওকে হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে ফিল কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন, এই একটা ব্যাপার। এই তো গেল। এখন এই এখানে যা যা অপশন আছে নিচের, এই যেমন রেক্টেঙ্গেল আর একই অপশন, ঠিক না নাকি। আপনি যদি এটা করতে এটা রাউন্ড নেন, আপনি রাউন্ড নেন, রাউন্ড নিয়ে এভাবে রাউন্ড করতে পারবো আমরা, ঠিক আছে। এখান থেকে আপনি রাউন্ডনেসটা বাড়ায় দেন, এই হচ্ছে ব্যাপারটা। একইভাবে আমরা পলিগন বানাতে পারবো, এলিস বানাতে পারবো, এগুলো দেখাতে হবে, বলেন। না ভাইয়া। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরের উপর যেমন আমরা করছিলাম, মনে করেন একটা শেপ নিলে আমরা ইচ্ছা করলে কি রাখতে পারি, ফিল্ড অফ করতে পারি, ঠিক না। আবার কি করতে পারি, শুধু স্ট্রোক রাখতে পারি, এরকম করতে পারছিলাম না আমরা ইলাস্ট্রেটরে, মনে আছে। এটা এরকম করতে পারবো না এখানে, ওকে। জি ভাইয়া। আর আমি মনে করি ডিলিট দিয়ে দিই, এখানে এতগুলো ডিফল্ট শেপ আছে অনেকগুলো, আবার এখানে কাস্টম শেপে আছে, কি আছে বলতো, এখানে
কাস্টম শেপ। কাস্টম শেপ আপনি ক্লিক করেন, এখানে ডিফল্ট, Custom shape। হ্যাঁ কাস্টম শেপে যখন আপনি ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করেন, এখানে অনেক শেপ দেখতে পাবেন। এগুলো দেখতে না পারে, এই যে এখান থেকে এই যে সেটিংস এখানে ক্লিক করে অল দিয়ে দিবেন, তাহলে হয়তো দেখা যাবে। ঠিক আছে, যদি সব না দেখা যায় অল দিবেন, সব দেখা যাবে। অ্যাপেন্ড দিয়ে দিবেন। এখান থেকে আপনার কাস্টম শেপ আছে অনেক সুন্দর সুন্দর। এই যে এরকম একটা শেপ আছে, আমি যে ফটোশপে ইলাস্ট্রেটরে লোগো ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? এখান থেকে আপনি কিন্তু সিম্বল, একটা সিম্বল পছন্দ হলো, এটাকে এই অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিয়ে গেলে, ওখানে দিয়ে গেলে কিন্তু নেওয়া যাবে ইলাস্ট্রেটরে। দেখাইছিলাম না, মনে আছে? জি ভাইয়া। ঠিক আছে, জাস্ট ইয়া থাকে, একটা পাতাকার থাকে, কালার কালার দিলে এটা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপারগুলো। এই যে হাতের মতো আছে, শিপ ধরে সুন্দর সুন্দর কাস্টম শেপ আছে, এখান থেকে কাস্টম শেপ নিয়ে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমি আবার শেপ নিই, প্রথমটা একবারে দেখাই দেই। এই যে আমি যখন এটা নিব, এই যে যেখানে এটা রেক্টেঙ্গেলটা যখন নিচ্ছি, আমি নেওয়ার পরে এই যে এখানে কিন্তু এই যে এরকম অপশন আছে, দেখছিলেন? ওই যে আমরা ইয়াতে পাথফাইন্ডার থেকে ইলাস্ট্রেটর, এই যে মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক এরকম ছিল না, মনে আছে? ইন্টারসেক্ট, এগুলো মনে আছে? জি ভাইয়া। এখানেও ভাইয়া। এখানেও এরকম কিছু কয়েকটা আছে, যে দেখেন। এই যে আপনি যখন শেপে ক্লিক করেন, আমি একটা শেপ নিই মনে করেন, এই শেপের সাথে যদি আরেকটা শেপ আমি অ্যাড করতে চাই মনে করেন, তো মনে করেন এলিস অ্যাড করবো, তাহলে আমি কি করবো জানেন? এখানে আমি আগে কম্বাইন দিয়ে নিব। কি দিয়ে নিব বলেন তো? কম্বাইন দিয়ে নিব। কমেন্ট জানো। যদি আমি কম্বাইন দিয়ে নিই, এবার শিপ ধরে টান দিই আমি, দেখেন এখন শেপটা এক হয়ে গেছে। এক হয়ে গেছে? হ্যাঁ, জি ভাইয়া। এক হয় না এখনো। দেখেন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমি কন্ট্রোল টি দিই মনে করেন, কন্ট্রোল টি দেওয়ার পরে যে এখানে সরাই দেই, দেখেন আলাদা হয়ে গেছে না? জি আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এমনি একটা লেয়ারে আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু এক হয় না। এটা করার জন্য কি করবেন? আমরা যেমন ইয়াতে করছিলাম না, ওই যে অলটা ধরে যখন ক্লিক করছি, আমরা এক্সপ্যান্ড করে দিয়েছিলাম না, ওই যে আমরা যখন ইয়াতে পার্টফাইন্ডারতে কাজ করছিলাম, মনে আছে? জি জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, এখানে শিপ ধরে টান দেন, মনে করেন একটা শেপ কম্বাইন করলেন, এটা কম্বাইন দিয়ে দিয়েছিলাম নাকি? দিয়ে নিন, একটু ডিলিট করে নিই, এটা কম্বাইন দিয়ে নিতে হবে। আপনি যখন একটা শেপ নেবেন, অথবা যখন এই শেপে ক্লিক করবেন, আপনি যদি কম্বাইন করে দেন, এখানে কিন্তু আগে কম্বাইন দিয়ে নিতে হবে, ঠিক আছে? যদি এক করতে চান, শিপ ধরে নেন। এবার আপনি এখানে করবেন কি, এই যে এখানে মার্জ শেপ দেখতে পাচ্ছেন, মার্জ শেপ, জি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটাকে ক্লিক করে দিবেন, ঠিক আছে? ইয়েস দিয়ে দিবেন, এখন এক হয়ে যাবে পুরোপুরি, এখন আর সমস্যা নাই, ঠিক আছে? জি ভাইয়া। বোঝা গেছে কথা আমার? না 2020 কি এই টুলসটাই নাই না? কোন টুলসটা নাই? এই শেপ বিল্ডার, এই শেপের টুলসটা কি হয়েছে? শেপের টুলটা খুঁজে পাইতেছেন না? না শেপের টুলটা থাকবে, না থাকে তো কিছু না, অবশ্যই আছে। একইভাবে মনে করেন, একইভাবে যদি আমি আমি দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করেন প্রয়োজনে, দাঁড়ান, এটা নেন। তারপরে মনে করেন এই নিচের গুলো তো একই জিনিস, এটা তো পারবেন না। সাবস্ট্রেট মাইনাস ইলাস্ট্রেটর এগুলো ছিল, ইন্টারেস্ট এগুলো বোঝেন না নাকি? জি ভাইয়া। এগুলো তো বোঝেন। জি ভাইয়া। যেমন এক্সক্লুড ওভার শেপ দিলাম, এখানে ইলাস্ট্রেটর ছিল, করে দিলাম এক্সক্লুড ওভার শেপ দিলে এরকম হয়, ঠিক না? তাহলে আমার এভাবে রাখা যাবে না, তো কি করতে হবে বলেন তো? মার শেপ কম্পোনেন্টস করে দিতে হবে এটা, হ্যাঁ? ওকে, বুঝতে পেরেছেন? এখন কিন্তু হয়ে গেছে এরকম একটা বিষয়, ঠিক আছে? খেয়াল অবশ্যই এই জিনিসটা করে দিবেন, মার শেপ কম্পোনেন্ট, নাইলে এই যে আবার একটু অটোকলার যেটা পিছনে যাই, দেখেন আমি একটু পিছনে যাই, এখানে মনে করেন এটা দিলাম, টান দিলাম, আবার কন্ট্রোল টি দিব যখন, তখন কিন্তু এটা কিন্তু নড়াচড়া করবো, তখন সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? দুইটা একসাথে নড়বে না কিন্তু, বুঝছেন? জি ভাইয়া। হয়তো একটা লেয়ারে থাকবে, তা কি করে দিতে হবে? আমার কন্ট্রোল টি দেন, এইভাবে রাখেন, এই ক্লিক করা, এখানে অবশ্যই কি করে দিতে হবে? মার শেপ কম্পোনেন্ট, ওকে? এখন পুরোপুরি এক হয়ে গেছে, এই হচ্ছে বিষয়টা। এখন এগুলো প্র্যাকটিস করেন, আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করেন এগুলো, হ্যাঁ? ভাই আমার 2019 তো ঠিকই কাজ করতেছে, এটা 2020 তো আমার কাছে নাই, 2019 ইউজ করি, দুই মার্চ শেপ তো সুন্দরভাবে কাজ করতেছে। আর আপনাদের আরেকটা জিনিস বলি, যেমন আমি মনে করেন এই টাইপে কাজ করতেছি, মনে করেন আমি আরেকটা স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্ক্রিনে শেয়ার করে নিই, আরেকটা জিনিস বলে দিই। না ভাই শেয়ার।
আমরা তো সবসময় কিভাবে যাই, যেখানে আমরা এক ট্যাব থেকে আরেক ট্যাবে কিভাবে যাই, এই যে এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে, ঠিক না নাকি? জি ভাইয়া এটা জি। কিবোর্ড জি ভাই। থেকে কন্ট্রোল শিফট F6 প্রেস করবেন, এইভাবে যাবেন, ঠিক আছে? সবসময় শর্টকাট কি ব্যবহার করে ট্রাই করবেন, বুঝতে পেরেছেন? ভাই কন্ট্রোল শিফট F6 ওকে। ভাইয়া। এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে যদি যাইতে চান এভাবে করবেন আর কি, কন্ট্রোল শিফট F6 দিবেন, যাবে আর কি। ইলাস্ট্রেটর এভাবে কাজ করবেন।